हेलो থেকে আমি রূপা সেনগুপ্ত। আজ বানাবো চিকেন কিমা পরোটা বা পরোটা। তো কি কি নিয়েছি একটু দেখে নিই। চিকেন কিমা পরোটা বানানোর জন্য এখানে 200 চিকেন কিমা নিয়েছি, এক বাটি ময়দা, দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ ছোট ছোট করে কেটে নিয়েছি, আদা রসুন বাটা, 3টে কাঁচা লঙ্কা কাটা রয়েছে, হাফ বাটি ধনেপাতা, লবণ, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, গরম মশলার গুঁড়ো আর নিয়েছি সাদা তেল। সবার আগে চিকেন কিমার পরোটা বানানোর জন্য চিকেন কিমার পুর রেডি করে নেব। গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি, কড়াই দিয়ে দেবো 1 টেবিল চামচের মতো সাদা তেল। তেল গরম হতে দেবো। তেল গরম হয়ে গেছে, দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজগুলো খুব বেশি ভাজবো না, শুধু নরম হওয়া অবধি ভাজবো। ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দেবো হাফ চামচ আদা রসুন বাটা। আদা রসুন বাটার কাঁচা গন্ধ যাওয়া অবধি ভেজে নেব। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে, এখন দিয়ে দেবো চিকেন। লবণ দিচ্ছি হাফ চামচেরও কম। লবণ দিয়ে মিডিয়াম আঁচ করে 5 মিনিটের মতন ভেজে নেব। 5 মিনিটের মতন ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দেবো গুঁড়ো মশলাগুলো। হলুদ গুঁড়ো হাফ চামচের কম, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চামচ, ধনের গুঁড়ো 1 চামচ, জিরের গুঁড়ো হাফ চামচ, গোলমরিচের গুঁড়ো হাফ চামচ, গরম মশলার গুঁড়ো হাফ চামচের কম। গুঁড়ো মশলাগুলো দিয়ে ভালো করে আরও 5 মিনিট কষিয়ে নেব। আর দেখে নেব একদম যেন জল না থাকে, জল থাকলে পরোটা হতে অনেক অসুবিধা হবে। সেজন্য চিকেনের জলটা ভালো করে শুকিয়ে নিতে হবে। পুরো মশলাগুলো দিয়েও 5 মিনিট কষানো হয়ে গেছে, এখন লবণ টেস্ট করে নেব। সামান্য লাগবে, দিয়ে দিচ্ছি লবণ। এখন দিয়ে দেবো কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা, কেটে রাখা ধনেপাতা। লঙ্কা ধনেপাতা দিয়ে 2 মিনিটের মতন আরও ভেজে নেব। চিকেনের পুর খুব ভালোভাবে রেডি হয়ে গেছে, এখন নামিয়ে ঠান্ডা হতে দেব। চিকেন যতক্ষণ ঠান্ডা হচ্ছে ময়দা মেখে নেব। একটা বোল নিয়ে নিয়েছি, ময়দা নিয়ে নেব। ময়দায় দিয়ে দিচ্ছি হাফ চামচেরও কম লবণ, আর দেব 3 চামচ সাদা তেল। লবণ আর তেল ময়দায় ভালো করে মিশিয়ে নেব। ভালো করে লবণ আর তেল মেশানো হয়ে গেছে,
অল্প অল্প জল দিয়ে ময়দা মেখে নেব। আমরা বাড়িতে যেভাবে রুটির আটা মাখি তার থেকে একটু নরম মাখতে হবে, নরম মাখলে বেলতে সুবিধে হবে। ময়দার ডো রেডি হয়ে গেছে। আমি এইভাবে নরম মেখেছি, আঙুল ঢুকে যাচ্ছে একেবারে। উপর থেকে দিয়ে দেবো হাফ চামচ তেল। হাফ চামচ তেল দিয়ে আবার একটু মেখে নেব। আমি এখানে পুরোটাই ময়দা দিয়ে করেছি। যারা একদম নতুন বানাচ্ছ তারা হাফ ময়দা আর হাফ আটা নিয়ে করলে অনেক সুবিধে হবে। আর একবার দেখিয়ে দিচ্ছি আমি ময়দা কতটা নরম মেখেছি। এই যে এইরকম নরম মেখেছি। পুর ভরা যে কোনো পরোটার জন্য এই রকম নরম ময়দা মাখতে হবে, তাহলে পুর ভরে বেলতে সুবিধা হয়। চিকেন কিমা ঠান্ডা হয়ে গেছে, নিয়ে নিয়েছি গুঁড়ো ময়দা। সব থেকে সহজে যেটা করা যায় সেটাই আমি আগে করে দেখাবো। রুটির জন্য আমরা যে সাইজের লেচি বা নেচি নিই তার থেকে ডবল সাইজের নিয়েছি ময়দা। এবার ভালো করে গোল করে ময়দার গুঁড়োয় লাগিয়ে নেব। রুটির থেকে বড় সাইজ করে বেলে নেব। বেলে নিয়েছি। চিকেন কিমার পুরটা দিয়ে দেবো। চিকেন কিমার পুরটা মাঝে একদম উঁচু করে দেব না, একটু ছড়িয়ে আমি 3 চামচ দিলাম। এইভাবে ছড়িয়ে দেব। উঁচু করে দিলে পরোটা বেলার সময় ফেটে যাবে। একটু ছড়িয়ে দিলাম। এখন চারপাশ দিয়ে এইভাবে ভাঁজ করে নেব। এইভাবে এটা সবথেকে সহজ। এভাবে করে নিলাম ফোল্ড চারদিক দিয়ে। এখন ময়দার গুঁড়ো লাগিয়ে নেব। লাগিয়ে চাপ দেব না, হালকা হাতে বেলে নেব। এভাবে একদম হালকা হাতে চারদিকটা ঘুরিয়ে ঘুরিয়ে বেলে নেব। যে কোনো পুর ভরা পরোটার জন্য এটা হচ্ছে সবথেকে সহজ উপায়। আরেকটা টাইপ করে দেখাচ্ছি। আগের মতনই অত বড়ই ময়দার লেচি নিয়ে নিয়েছি। হাত দিয়ে একটু ঘুরিয়ে ঘুরিয়ে গোল করে নেব। এই ময়দার গুঁড়ো লাগিয়ে নেব। লাগিয়ে লুচির সাইজে বেলে নেব। বেলে নিলাম। মাঝখানে দিয়ে দেবো চিকেন কিমার পুরটা দিয়ে দিলাম মাঝখানে। এখানেও আমি 3 চামচ চিকেন কিমার পুর দিলাম। এখন এইভাবে ভাঁজ করে নেব, ঘুরিয়ে ঘুরিয়ে এইভাবে ভাঁজ করে নেব। ভাঁজ করে আবার একটু হাত দিয়ে গোল করে নেব। আর করে গুঁড়ো ময়দা লাগিয়ে নিলাম। এখন 4টে আঙুল দিয়ে হালকাভাবে এইভাবে স্প্রেড করে নেব, যতটা হবে সম্ভব করে বেলে নেব।
রেডি হয়ে গেল। এইভাবে আমি আরেকটু রকম করে দেখাচ্ছি। বড় সাইজ করে বেলে নিয়েছি। এখন চিকেনের পুর দিয়ে দেবো মাঝখানে দিয়ে ছড়িয়ে দেবো। এভাবে ট্রায়াঙ্গেল শেপ করে নেব। হালকা হাতে এইভাবে চেপে দিচ্ছি, খুব প্রেসার দেব না। ওপরে একটু ময়দা ছিটিয়ে দিচ্ছি। এখন আস্তে করে উল্টে দেব। উল্টে এইভাবে উল্টো দিকেও একটু ময়দা ছিটিয়ে দিচ্ছি। হয়ে গেল। এখন হালকা হাতে বেলে নেব। না বেললেও চলবে, এইভাবে ভেজে দিলেও হবে। আমি একটু বড় করার জন্য বেলে নিচ্ছি। তিন রকম ভাবে আমি বেলে দেখালাম, যেটা সহজ মনে হবে সেটাই করে নেবে। গ্যাসে ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি, ফ্রাইং প্যান গরম হয়ে গেছে। পরোটাটা দিয়ে দিচ্ছি। মিডিয়াম আঁচ করে নিয়েছি। দু পাশটাই হালকা লাল করে ভেজে নেব। উল্টে দিচ্ছি। দু পাশটাই ভাজা হয়ে গেছে হালকা ভাবে। এখন দিয়ে দেবো সাদা তেল। সাদা তেল দিয়ে 1-1 মিনিট করে দু পাশটাই ভেজে নেব। উল্টে দিচ্ছি। দুটো পিঠই লাল করে ভাজা হয়ে গেছে। রেডি হয়ে গেছে আমার চিকেন কিমা পরোটা। এইভাবে আমি সব কটা ভেজে নেব। মিডিয়াম আঁচ করে চাটুতে দিয়ে 1-1 মিনিট দুটো পিঠ ভেজে নেব। 1-1 মিনিট করে দুটো পিঠই ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দেব সাদা তেল। 2 চামচ সাদা তেল দিলাম। সাদা তেল দিয়েও দুটো পিঠ 2 মিনিট ভেজে নেব। দুটো পিঠ লাল করে ভাজা হয়ে গেছে। আমি নামিয়ে নিচ্ছি। একটা আমি কেটে দেখাচ্ছি কিরকম হয়েছে। রেডি হয়ে গেছে আমার চিকেন কিমা পরোটা। আর ভিডিও যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।